হযরত ওমরের আদালতে একজন মুরব্বি দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। হযরত ওমর পুলিশ পাঠায় দিল, প্রশাসন পাঠায় দিয়া সন্তানটারে ওমরের আদালতে দাঁড় করায় দিল। এক পাশে বাবা দাঁড়ায় আছে, আর এক পাশে সন্তান দাঁড়ায় আছে। হযরত ওমর সন্তানের চেহারার দিকে তাকায় বলে, সন্তান, তুমি তো ভালো করে জানো ওমরের কথার আগে তরবারি চলে। সঠিক কথা বলবা, বিন্দু পরিমাণ নয় ছয় করবা না। যেই লোকটা তোমার সামনে দাঁড়ায় রইছে, বলো সেই লোকটা তোমার কি হয়? বলে আমার আব্বা হয়। তোমার আব্বা মামলা দায়ের করছে, তুমি নাকি তোমার বাবার খোঁজ খবর নেও না? না, নেই না। ওরে আল্লাহ, কয় কি? ডাইরেক্ট কয় নেই না। কেন নেও না? কারণটা কি? তোমার বাপ কিছু দায়িত্ব আছে, কিছু হক আছে, কেন আদায় করো না রে সন্তান? এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, বাবার কথা শুই না আমার উপরে আপনি গরম হইয়েন না, আমারও কিছু কথা থাকতে পারে। কথা কন না কেন? বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে বিচার করা লাগবে। এখন তো টাকার বান্ডিল যেদিকে, বিচার যায় সেই দিকে। হযরত ওমর এমন একজন শাসক, যার কাছে বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে গবেষণা করে সাক্ষী প্রমাণ পেশ করে তারপরে তিনি শরীয়তের আইন প্রতিষ্ঠিত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের চেহারার দিকে তাকায় বলল, বলো তোমার কি বক্তব্য? কষ্ট হয় আপনাদের? প্রথম আমার বক্তব্য জানতে চাই, দুনিয়াতে আব্বা আগে আসছে না আমি আগে আসছি? তার মানে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনি বলেন। আপনারা পাবনার মানুষ, সত্য করে বলবেন, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আরো জোরে বলেন। ভুলে পোলা আইয়া পড়ছে এদিকে কোনো সময়? বাপই আগে আইছে। পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম, প্রথম মায়ের নাম হলো মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। দুনিয়ায় থাকার জায়গা না, চলে যেতে হবে কবরে। জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপড় চলে আসছে, জানা নাই এমনও হতে পারে সকালবেলা হয় সকাল হবে, অথবা পরকাল হয়ে যেতে পারে। এমনও হতে পারে আজকেও তো আসার সময় বগুড়ায় শুনলাম মাইকিং হইতেছে, অমুক ব্যক্তি মারা গেছে, সকাল 10টায় তার জানাজা হবে। পরে শুনলাম যুবক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হঠাৎ মারা গেল। স্বপ্ন ছিল চলে যাবে, সেই 7 মাথায় যাইতে পারে নাই, যমুনা ক্রস করার আগে গাড়ি অ্যাক্সিডেন্টে বিদায় হয়ে গেছে। দুনিয়া হলো ওয়ান টাইমের, আজকে জীবিত আছেন, কালকে আপনার লাশ কবরে চলে যেতে পারে। তওবা করেন গোপনে, কান ধরে আল্লাহর কাছে। ফুকু ফাঁকি যা করছেন গোপনে তওবা করেন। আরো কিছুদিন ইজ্জতের সহিত আল্লাহ বাঁচাইবে। কে কি করলো কে কি করলো না দেখার টাইম পরে, আমি কি করলাম দেখতে হবে আগে। নিজের আমলের হিসাব খুলেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন, নিজের হিসাব নিজে আগে মিলাও, সারাদিন কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান শুনে নাও, দুনিয়াতে বাপ আগে আসছে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, জানতে চাই দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে? হযরত ওমর তো চুপ হয়ে গেল। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, বাবা আপনার কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, নালিশ দিয়েছে, অথচ বাবারও কিছু বিষয় আমার কাছে আছে যেগুলো আজকে আমি আপনার সামনে প্রকাশ করতে চাই। হযরত ওমর বলল, বাপ যেহেতু দুনিয়াতে আগে আসছে, দায়িত্ব বাবার আগে। পাবনার মানুষ বলেন, দায়িত্ব কার আগে? বাবার আগে। আব্বার দায়িত্ব আগে, বাচ্চাদের দায়িত্ব পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল বাবার দায়িত্ব আগে, সন্তান বলল, কি কি দায়িত্ব জানায়া দেন। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, এমন ভাবে বলবেন যেন আমার আব্বাও শুনতে পারে। হযরত ওমর বলতেছে, বাবার দায়িত্ব হলো 3টা। কথাগুলা দামি কথা, মানলে মানবেন, না মানলে আপনার কপাল আপনি খাবেন, আমার কিছুই হবে না। আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুইজনেই জীবিত আছে, দুইজনের সাথে সম্পর্ক ভালো।
আমি আমার স্ত্রীকে জানায় দিছি এটা হোটেল না যে খাবা ঘুমাবা আর বাথরুমে যাবা আর বাচ্চা কাচ্চা লালন পালন করবা, যার যার হিসাব তার তার কাছে। তুমি আমার অধীনে থাকো, আমার পকেটের টাকায় তুমি চলো, আল্লাহর বিধান মানতে হবে, পারলে থাকবা, না না মানতে পারলে সোজা রাস্তা মাপবা। কথা ঠিক না বেঠিক? আমার কষ্টের টাকা তুমি খাবা, রানীর মতো থাকবা, শরীয়ত মানবা, ইসলাম মানবা, কোরআনের আইন মানবা, পারলে থাকবা, না পারলে সসম্মানে ইজ্জতের সহিত চলে যাবা। সন্তানদেরকে জানায় দিছি খবরদার খবরদার, যেই রব তোমাদেরকে আমার কাছে আমানত দিয়েছে যথাযথ তার হক আদায় করা লাগবে। আল্লাহর হুকুম মানবা, সম্মান পাবা, থাকা খাওয়ার জায়গা পাবা, রবের হুকুম মানবা না। একটা কষ্টের টাকা তোমাদের পিছনে ব্যয় করতে চাই না। কারণ স্ত্রীর ব্যাপারে স্বামীকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করায় রাখবেন কে? সন্তানের ব্যাপারে রব্বুল আলামিন আল্লাহর আদালতে তার বাবাকে দাঁড় করায় রাখবে। রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। যারা বসা আছেন সবাই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার অধীনস্থ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। তার মানে আপনার অধীনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, প্রশ্ন জবাবদিহি আপনাকেই করা লাগবে। কথা কন না কা? আপনার অধীনে আপনার স্ত্রী। এবার একজন সাহাবী বলল, হুজুর আমার স্ত্রীও নাই। খেয়াল করেন, হাদিস কিন্তু মুসলিমের। আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। তোমার আব্বা আম্মা? কয় তারাও নাই। আমি একা, কেউ নাই। আমার আবার কি হক? আল্লাহর রাসূল বলেন ওয়ালি জাসাদিকা নাফসিহি, তোমার উপরে তোমার হক আছে। তোমার হাতের হক তোমার উপরে, পায়ের হক তোমার উপরে, চোখের হক তোমার উপরে। চোখ দিয়া এদিক সেদিক তাকানো যাবে না, হাত দিয়া টাইম পাইলেই মোবাইলে ঠেলা যাইবে না। চোখ দিয়া ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকায় থাকবা, সাবধান, তোমার বাবার চোখ না, চোখ হলো রবের দেওয়া আমানত। কিয়ামতের ময়দানে সেই হক সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে। পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, গাট্টিটা রেডি কইরেন, যে কোনো টাইমে কবরের ডাক চলে আসবে। রেডি হয়ে যান, তৈয়ার হয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। 3 বার বলবো আমি, যেন কলিজার ভিতরে গাইথা যায়। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। কারণ যার যে কোনো মহিলার পেটে সন্তান দেওয়া যাবে না। যেই মহিলার পেটে আপনার সন্তান থাকবে, দেখে শুনে সন্তান তার পেটে দেওয়া লাগবে। কথা বোঝেন নাই? আবার বলি, বিবাহ করার আগে জাত গোষ্ঠী দেখা লাগবে। বুঝতেছেন? বিয়ে করার আগে জাত গোষ্ঠী বংশ দেখতে হবে। মেয়েটা দিনদার কিনা, মেয়ের মা পরেশগার কিনা, মেয়ের বাবা সুদ খায় কিনা, মেয়ের মা 9-6 করে কিনা, মেয়ে 9-6 করে কিনা, দেখে শুনে বুঝে বিয়ে করা লাগবে। এদিক সেদিক দিয়ে দৌড় মারলে হবে না। এটাই হযরত ওমর বলছে, সহজে যে কোনো মহিলার পেটে বাচ্চা দিলে হবে না। কারণ তুমি আর তোমার স্ত্রী দুইজনে দুই দিকে যাইতে পারো, তোমার বাচ্চাটার ভবিষ্যৎ আছে। কথা ঠিক না বেঠিক? বাচ্চার চিন্তা তোমার করা লাগবে যে আমার বাচ্চা, আমি আমার আবেগের ঠেলা এক ম্যাডামরে নিয়ে আইলাম, ফট করে বাচ্চা লেগে গেছে, এই বাচ্চা তো আমার না, বাচ্চা তো আমার। এই বাচ্চার কারণে তো আমাকে অনেক জায়গায় ফেস হওয়া লাগবে, দুনিয়াতেও কবরেও। কথা ঠিক না বেঠিক? বাচ্চা আপনি কি করবেন? আপনি আর আপনার স্ত্রী দুইজনে দুই দিকে গেলেন, বাচ্চা তো দুইজনের সমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি অনেক মানুষের কথা আমি শুনছি, কিছুই বলি নাই, হজম করছি, ধৈর্য ধরছি। তার মানে কি?
তার মানে হলো সহজ, আমার আব্বাকে বলেন আমার নানার বাড়িটা কোথায়, আমার মায়েরে কেমনে বিয়ে করছে বাবারে বলেন। খাফের খাপ মন্তাজের বাপ লাগিয়া গেছে এবার জাগা মতো, যৌবনকালে আকাম করবা, বুড়াকালে ধরা খাবা। জি, ইজ্জত লয়ে কবরে যাওয়া যাইবে না, সাবধান। রক্ত গরম হইলে এদিক সেদিক নষ্টামি করা যাবে না। ছেলে মেয়ে বড় হবে, ইজ্জতের গোড়ায় পানি থাকবে না, এরাই খোটা দেবে বাপ খারাপ, নয় ছয় করছে, এলাকার সবাই জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। যুবক বলল, আব্বাকে বলেন আমার মাকে কোথা থেকে কেমনে আনছে, কেমনে বিয়ে করছে। আমার আব্বায় কেমনে বিয়ে করছে আমরা তো শুনছি না, কথা কন না, আপনি শোনেন না আপনার আব্বা কেমনে বিয়ে করছে? আমি কেমনে বিয়ে করছি আমার আশেপাশের মানুষগুলা জানে না? জানে তো। আমার আব্বা একজন কোরআনের হাফেজ, কুয়াকাটায় আমাদের বাড়ি। শুধু নরমাল হাফেজ না, এক দাঁড়ানে 30 পারা পড়তে পারে এমন ভালো মানের হাফেজ। আমরা 3টা ভাই, 3 জনই কোরআনের হাফেজ, 2টা বোন জামাই, 2 জনই হাফেজ। আলহামদুলিল্লাহ, লা ফখরা লাহু, কোনো ফখর নাই, কোনো অহংকার নাই। আমার মাকে যেদিন বিবাহ করেছে 30 পারা এক বৈঠকে তেলাওয়াত করে সবাইকে শোনায়া তারপরে বিবাহ করছে। এটা আমি গর্বের সহিত বলতে পারি। বাবায় কেমনে বিয়ে করছে ইতিহাস তো আমার জানা আছে, সব ধামাচাপা দেওয়া যায়, সত্য কখনোই গোপন থাকে না। থাকে না। তুমি তো পাবজি নিয়ে ব্যস্ত, তোমার তো হুঁশই নাই। পাবজি খেলাইতে খেলাইতে রাস্তার মাঝখানে গিয়ে খাম্বার লাগে বাড়ি খাইছি, বাড়ি খাইয়া হোয়াট ইজ দিস, আমি কই আর খাম্বা কই, খাম্বা ঠেলে আর কয় রাস্তার মাঝখানে সরকার খাম্বাটা কাটছে। খাম্বা কি রাস্তার মাঝখানে না? ওর মাথা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হয়ে হেনে গেছে মাথা। আওয়ার সময় দেখলাম পুরা রাস্তায় এখানে ওখানে সিফায় সাফায় খালি মোবাইল, কি যে করে আল্লাহ জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, সন্তান তোমার আব্বাকে এবার আমি জিজ্ঞেস করি তোমার মায়েরে কোথা থেকে আনছে। এই মুরব্বী, বিয়ে করছো? কহ না করলে এটা ইজ করতে। বিবাহ যদি করে থাকো, এই যুবকের নানার বাড়ি কোথায়? এই যুবকের নানার বাড়ি কোথায়? আপনার নানার বাড়ি কোথায় আপনি জানেন না? জানেন না? আমার নানার বাড়ি কোথায় আমি জানি না? জানি তো, আপনিও তো জানেন। বিয়া করছে শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন মগা, সুন্নত না মাইনা সুন্নি দাবি করে, এও তেমন মগা। কথা কন না। বিয়ে করছে শ্বশুর বাড়ি জানে না। পোলাই জিগা, আব্বু আমার নানা বাড়ি কোথায়? বলে ওই পার্কের গোড়ায়। পার্কের গোড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মুরব্বি সত্য করে বলো, এই যুবকের মায়েরে কোথা থেকে আনছো? মুখ দিয়া কথাই বাইরে না, চুপচাপ দাঁড়ায় রইছে। হযরত ওমর একটু পরে তাকায় দেখলো চোখের পানি পড়তে আছে। মা ইউবুকি, কি হয়েছে, কাঁদো কেন? আমি কাঁদি না, আমার কর্মের কারণে চোখের পানি বের হয়েছে। আমার স্ত্রীকে এক রাখালের ঘর থেকে ভাগায়া নিয়ে আসছি। হযরত ওমর বলতে আছে, বিয়ে শাদী তালাক ইদ্যত কোথায়? বলে এডি আমি বুঝি না, ওই মহিলার পেটে এইটা হইছে। হযরত ওমর বলতে আছে, বিয়ে তো হয় নাই, সন্তান তো জারস। পেছ লাগছে কি লাগে নাই? 6 তালাক দিয়ে হের পরও একসাথে থাকে, রাগের মাথায় তালাক দিছি। তালাক কি কেউ হাসতে হাসতে দেয়? তুমিও খুব আমার কলিজার মানুষ, যাও তালাক 3টে একসাথে, এরকম কয়? রাগের ঠেলায় মারিয়া দেয় 6-7টা, তুইও তালাক, তোর বাপ মাও তালাক। কথা ঠিক না বে ঠিক? এই কথা আমি সিফার মধ্যে কই না, আমি ঢাকার রাজধানীতে বলি। আমি জঙ্গল দিয়ে উঠতে অমলবি না, যাই না এক জুমায় মতিঝিলে দেখেন গেলে কবিনে কোন হুজুর আইছে আমাকে এলাকায়। স্পষ্ট মনে রাখতে হবে, বিয়া শাদী আর তালাক 2টা ইসলামে সবচেয়ে সহজ কাজ। 2 জন সাক্ষী তোমাকে বিয়ে করতে চাই, রাজি, ওকে ফাইন, রাজি, বিয়ে হয়ে গেছে। একটা নির্দিষ্ট মোহর ধরলি বিয়ে হয়ে যায়। তালাক দেশে তো হয়ে গেছে, কোনো কাহিনী চলবে না। কথা আসতে বলবেন না, ঠিক না বে ঠিক? বিয়ার বউ সারা 2টা সহজ, এই 2টা নিয়ে সিনিমিনি করা যাবে না, হাসি মস্কারি করা যাবে না, এই 2টা নিয়ে রং তামাশা করা যাবে না।